কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আমি ওনাদেরকে অনুরোধ করেছি, যেহেতু আপনারা দীর্ঘ সময় বসে সাক্ষাৎকার দেখেছেন, আমাদের কোনো নেতা আর বক্তব্য দেয় নাই, আমি শুধু একা বক্তব্য দেব। এই জন্য ওনারা সকলেই এই বিষয়ে একমত হয়েছেন। এই জন্য ওনাদের সকলের উদ্দেশ্যে আমরা একটা করতালি দেই। কারণ যে কোনো সমাবেশে মিটিংয়ে তো নেতারা বক্তব্য দেওয়া নিয়ে মারামারি লাগাই দেয়, ঠিক না? আমাদের নেতাদের প্রতি আমাদের এইটুকু আন্তরিকতা আছে। আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সহ সভাপতি জসিমউদ্দিন চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সহ সভাপতি, আমাদের লক্ষিন্দর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জনাব ইকবাল হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিগলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম রানা কাজী, পৌর বিএনপির অন্যতম সদস্য রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আপনাদের ভোটে নির্বাচিত বারবার ইউনিয়ন পরিষদ সদস্য নাজমুল ইসলাম জামাল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঘাটাইল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সুফি সিদ্দিকী, লক্ষিন্দর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম রেজা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লক্ষিন্দর ইউনিয়নের আমার অত্যন্ত স্নেহের যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ। আরো দল তো আছে নাকি? স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যুব দলের ফুয়াদ, কৃষক দলের মজনু, তার সাথে আমাদের এই যে যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, সকলে আমাদের ইউনিয়ন বিএনপি, তারা আজকে যে এই অনেক বড় আয়োজন করেছেন, এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার মা বোনেরা, আপনাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে আমাদের বুকটা আনন্দে ভরে যায়। আমরা এমন একটা দল করি, এমন এক নেতার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, এমন এক নেত্রীর দল করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, এমন এক নেতার দল করি, তারেক রহমানের দল, যেই দলের প্রতি আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে আবেগ, আপনাদের যে অনুভূতি, আপনারা যে এই যে রাতের বেলাও এইভাবে বসে আমাদের নেতার বক্তব্য শুনছেন, আমরা আসলে আনন্দে আপ্লুত হয়ে যাই। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাই না। এই জন্যেই বেগম খালেদা জিয়ার এই দলের প্রতি, তারেক রহমানের এই দলের প্রতি বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা। আর এই ভালোবাসার মাঝেই বেঁচে আছে বিএনপি। এই ভালোবাসার মাঝেই বেঁচে আছে বিএনপি। 1981 সালের 30শে মে যখন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর যোদ্ধা, একজন সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার শাহাদত বরণের পরে দেশি বিদেশি শক্তিরা মনে করেছিল যে এই বাংলাদেশে আর জাতীয়তাবাদী শক্তি থাকবে না, আর বিএনপি থাকবে না। তারা মনে করেছিল বিএনপি ধ্বংস হয়ে যাবে। ঠিক সেই সময় গৃহগুণ থেকে বেরিয়ে, যিনি কোনোদিন রাজনীতি করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিলেন। বিএনপির হাল ধরে 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে, স্বৈরাচারের পতন করে 1990 সালে তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আর সেই কারণেই 1991 সালে ভোটের দিন আমরা শুনেছি আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলেছে। দুপুরবেলা, সন্ধ্যাবেলায় শোনা গেল বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছে বিএনপি, প্রধানমন্ত্রী হবে বেগম খালেদা জিয়া।
9 বছর বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, 1986 সালের নির্বাচন, 88 সালের নির্বাচনে যখন এই জাতি বলেছিল যারা এরশাদের সাথে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, ঠিক সেই সময়ে আওয়ামী লীগের হাসিনা এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছিল। বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন, নির্বাচনে যায় নাই, আপসহীনভাবে নেতৃত্ব। এটাই হচ্ছে বেগম খালেদা জিয়া। তারপর থেকে বাংলাদেশের যেখানে বেগম খালেদা জিয়া 5টি করে আসনে নির্বাচন করেছেন, বাংলাদেশের কোথাও বেগম খালেদা জিয়া পরাজিত হয় নাই। পৃথিবীর ইতিহাসে এত জনপ্রিয় নেত্রী পৃথিবীর ইতিহাসে নাই, এগুলো পরে দিলাম, পৃথিবীর ইতিহাসে নাই। আবার বেগম খালেদা জিয়ার চাইতে, জিয়া পরিবারের চাইতে নির্যাতিত পরিবার, নির্যাতিত নেত্রী পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর কোথাও নাই। 2006 সালে 11 সরকারের নামে সেনাবাহিনী সরকার আমাদের নেত্রীকে গ্রেপ্তার করলো। তার আগে ফ্যাসিস্ট হাসিনা যখন এবার পালিয়ে গিয়েছে, ওই 2006 সালেও কিন্তু হাসিনা পালিয়ে গেছিল না? আমাদের নেত্রীকে বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান। সৌদি আরবের রাজ পরিবার আমাদের নেত্রীকে বসে দিয়েছিল, আপনি যদি আসতে চান আমরা জিয়াউর রহমানের পরিবারকে রাজ পরিবারের মেহমান হিসেবে রাখবো। আর বেগম খালেদা জিয়া কি বলে দিয়েছিলেন? বেগম খালেদা জিয়া বলেছিলেন এই বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই বাংলাদেশের মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশের মাটিতেই আমি মৃত্যুবরণ করব। আমাদের নেতা তারেক রহমান, আরাফাত রহমান কোকুকে কারাগারে নির্যাতন করতে করতে স্ট্রাচারে করে শুয়ায়ে কারাগারে ওই আদালতে এসে বেগম খালেদা জিয়াকে দেখিয়েছিল আপনি চলে না গেলে আপনাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে। বেগম খালেদা জিয়া অবিচল ছিলেন যে এই 2 সন্তান যেমন আমার, বাংলাদেশের 18 কোটি মানুষ আমার সন্তান, এই দেশ আমার। সেদিনও কিন্তু আমাদের নেত্রী পালায়া যায় না। আবার এই ফ্যাসিস্ট হাসিনা 15 বছরের সরকার আমাদের নেত্রীকে অন্যায়ভাবে কারাগারে দিয়েছিল, অন্যায়ভাবে কারাগারে দিয়ে বৃদ্ধ বয়সে আমাদের নেত্রী মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন। আমাদের নেত্রীকে কারাগারের ভিতরে স্লো পয়জনিং দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আর রাখে আল্লাহ মারেকে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে রাখে তার মৃত্যু হয়? হত্যা করতে পারে নাই। আমরা 15 বছর আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, হাসিনার বিদায় হয়েছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশে আছে। এটাই হচ্ছে বেগম খালেদা জিয়া। এই নির্যাতন এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, এই দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের নেত্রী তার জীবনকে বিলিয়ে দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান ওই 2006 সালে 11 সময় তারেক রহমানকেও বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান। তিনিও একইভাবে প্রত্যাখ্যান করেছিলেন যে আমি দুর্নীতি করি নাই, আমার বাবা এদেশের রাষ্ট্রপতি ছিলেন, আমার মা এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এই দেশের মানুষের প্রতি, এই দলের প্রতিটি নেতাকর্মীর প্রতি আমার দায়বদ্ধতা আছে, আমি প্রয়োজনে কারাগারে যাব, পালিয়ে বিদেশে চলে যাব না। আমরা সেই পরিবারের দল করি, সেই নেতা সেই নেত্রীর দল করি যে তারেক রহমান বিদেশের মাটিতে বসেও দিনরাত 24 ঘন্টা এইরকম স্কাইপিতে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রতিটি নেতা কর্মী মানুষের খবর রেখেছেন, যিনি মানুষকে আশা জাগিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তিনি হচ্ছে তারেক রহমান। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করেছি 15 বছর। এই লড়াই করতে গিয়ে